আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের অনেকদিন ধরে ক্লাস দেওয়া হচ্ছে না, তো সময়ের অভাবে দিতে পারছি না। আমি তোমাদের যে বড় ক্লাস আছে, তোমাদের সিনিয়র ভাইরা আছে অষ্টম এবং দাখিল, এদের জন্য বেশি ক্লাস করে যাচ্ছি, তো পারছি না তোমাদের জন্য। চেষ্টা করছি তোমাদের পুরো ক্লাসটা দেওয়ার জন্য। তো আমরা আরবি বিষয় নিয়ে কাজ করছি, পাশাপাশি ইংলিশ তো আমরা কাজ করবোই। আস্তে ধীরে আগে আরবি বিষয়গুলো শেষ করলে তোমাদের, কারণ আরবি দ্বিতীয় পত্র বিষয়টা সবার কাছে ঝামেলা বোঝাটা, তো আমি তোমাদের জন্য সেটা কাজ করছি। তো চলো, আমরা এর আগের ভিডিওতে ফেলে মুদারি এর যে ব্যাপারটা আলোচনা ছিল, পরিচয় এবং তার গঠন, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ফেলে মুদারি আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা কি হচ্ছে বায়ানুল ফিআলিল মুদারিল মানফি বিলামি জুহুদ। দেখো তোমার বইতে এটা দেওয়া আছে, 21 নম্বর পৃষ্ঠা যদি খুলে বের করো, বা 21 নতুন বই কোন পৃষ্ঠা হবে সেটা আমি জানি না, এই টপিকটা দেওয়া আছে একই সিরিয়ালে। তো সেখানে বলা আছে অস্বীকারকৃত জ্ঞাপক মানে অস্বীকৃতি জ্ঞাপক লাম যোগ করে নাবাচক ভবিষ্যৎকালীন ক্রিয়া বর্ণনা, এভাবে বলা আছে বাংলাতে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এই বহসটা মানে এই যে আমরা বহস, এটার নাম কি, এই যে বহস মানে আলোচনা, এই আলোচনাতে আমরা কি বলবো, এটার পরিচয় কিভাবে দেব, বলবো যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করেছিল কিন্তু ভবিষ্যতে এসে অস্বীকার করছে, কিংবা ভবিষ্যতে অতীতকালে কোনো কাজ করেনি সেটা ভবিষ্যতে এসে অস্বীকার করছে, তাকে আমরা কি বলবো, লামে জাহুদ। ঠিক আছে, তাহলে কি বলবো আমরা বলবো যে ফেল দ্বারা অতীতে কোনো কাজ করেনি বা হয়নি এবং ভবিষ্যতে, ঠিক না, ভবিষ্যতে ভবিষ্যতে তা অস্বীকার করেছে, অস্বীকার করেছে, অস্বীকার করে। ভবিষ্যতে অতীতকালের কোনো বিষয় এসে ভবিষ্যতে অস্বীকার করে, এভাবে তুমি সংজ্ঞাটা লিখবা। তাইলে কি এই লামুল জহুদ নামক যে বহসের সংজ্ঞাটা, সেটা তোমার হয়ে যাবে। সেই কথাটা এখানে তোমাকে বলা আছে যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ না করা বা না হওয়ার দৃঢ়তা প্রকাশ করা হয়, তাকে ওইটা বলে। বুঝতে পেরেছি, একইভাবে লেখা আছে। তো এবার আসো, আমরা আস্তে ধীরে যাব, কিন্তু এই অর্থটা কার মতো দিবে একটু বিষয় বলে নি। এই যে লামু জাহাদ মানে ভবিষ্যতের সিগা দিয়ে, ফেলে মুদরের সিগা দিয়ে অতীতকালের একটা অর্থ বোঝায়। ভবিষ্যতের সিগা দিয়ে কোন দিকের অর্থ বোঝায়, অতীতকালের অর্থ বোঝায়। যে আমি গোসল করিনি, আমি খাইনি, তোমার বইতে দেওয়া আছে আমি ঘুমাইনি। ঠিক আছে, তুমি দেখো, তুমি একটু বইটা পড়ে দেখো, বুঝবে, আমার কথার সাথে মিলিয়ে দেখো। তার মানে বর্তমান বা ভবিষ্যতের সিগা দিয়েও অতীতকালের অর্থ করা যায়। কি বুঝলাম, বর্তমান ভবিষ্যতের যে শব্দ আছে সেই শব্দ দিয়েও অতীতকালের অর্থ করা যায়। কিভাবে, সেটা শুধু এই লামে জহুদ ব্যবহার করে, সেটা শুধু এই লামে জহুদ এর বহস ব্যবহার করে করা যায়। বুঝতে পেরেছি। তো এবার চলো আমরা এই ব্যাপারটা কিভাবে হয়, এর গঠন করে কিভাবে, এই সিগাগুলো কিভাবে তৈরি করা হয়, ঠিক আছে, এইখানে এই বহসের যে সিগাগুলো কিভাবে গঠন করা হয় সেটা সম্পর্কে তোমার বইতে দেওয়া আছে। দেখো, গঠন প্রণালী, ফেলে মুদারির সিগার পূর্বে লাম যোগ করলেই এই জিনিসটা হয়ে যাবে। মানে বর্তমান ভবিষ্যতের যে সিগাগুলো আছে তার শুরুতে কি লাম যোগ করলেই এটা হয়ে যাবে। তাহলে কি আমরা একটু দেখি আমরা এই সংজ্ঞাটা তো বুঝলাম, সংজ্ঞাটা বুঝছি। এবার আসো আমরা পরবর্তীতে যাই, যে গঠন, আমাদের বইতে গঠন বলা আছে, ঠিক আছে, একটু গঠনে যাব। গঠন এখানে বলেছে, বইতে কি বলেছে, যে ফেলে মুদারিয়ের সিগার আগে মানে সিগার পূর্বে মানে অস্বীকৃতি জ্ঞাপক লাম যোগ করলে এটা হয়ে যাবে। আচ্ছা দেখি কথাটা যেভাবে বলেছে সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি করি। যেরকম বলা আছে আকুলু, যেরকম আনসুরু, আনসুরু,
আনসুর, আনসুর এটা তো বর্তমান ভবিষ্যৎ, আমি সাহায্য করছি বা করব, ঠিক আছে। আনসুর আমি সাহায্য করছি বা করব। এই সিগাটার আগে বলেছে অস্বীকৃতি জ্ঞাপক লাম। এই মুদারির সিগার আগে কি বলছে? অথবা ইয়ান সুরু দিয়ে বলি, ইয়ান সুরু, তোমরা যেটা সবচেয়ে বেশি সহজে ছিল সেটা দিয়ে বলি, ইয়ান সুর, এটা মোতাকাল্লিমের সিগা আর এটা গয়েবের সিগা। তাহলে ইয়ান সুরু বলেছে যে এই সিগাটার শুরুতে, এই দুইটা সিগার শুরুতে কি যোগ করতে বলেছে? এরকম একটা লাম, লামটা দেওয়া আছে দেখো, লাম, এরকম একটা লাম যদি যুক্ত করা হয় তাহলে সেই অর্থটা, এই যে আনসুর, লাম আনসুর যদি বলি তাহলে লাম আনসুর তো আর হবে না, তখন এই লামটা যোগ করলে এইটা, এই সিগারটা শেষ অক্ষরে একটা এই পরিবর্তন আসবে, শেষে পেশটা না হয়ে কি হয়ে যাবে? জজম হয়ে যাবে, শেষে কি হয়ে যাবে? এই জজম হয়ে যাবে। এটা একটা আমেল বলা হয়, এটাকে কি বলা হয়? লামটাকে আমেল, মুদারি মানে ফেলের ক্ষেত্রে একটা আমেল। আমেল মানে কি? শব্দের শুরুতে এসে শব্দের শেষে পরিবর্তন করে, ঠিক আছে। তো এইটা হচ্ছে সেই বিষয় যে লাম আনসুর, যে আমি সাহায্য করিনি, তাহলে অর্থটা কি হবে? আমি সাহায্য করিনি, ঠিক আছে। আমি ডট ডট সাহায্য করিনি, করিনি। দেখো তো অতীতকালে বোঝাচ্ছে কিনা অর্থটা? আমি সাহায্য করিনি, অর্থটা ভবিষ্যৎকালে হওয়ার ছিল না, বা বর্তমানকালে করছি না বা করব না, এরকম হওয়া উচিত ছিল না? না, অবশ্যই এরকম হওয়া উচিত ছিল, কিন্তু এই লামটা এমন একটা জিনিস, এমন একটা, সেটা অতীতকালের অর্থের দিকে নিয়ে যায়। বর্তমান ভবিষ্যতের যে অর্থটা সেটা কোন দিকে নিয়ে যায়? অতীতকালের দিকে নিয়ে যায়, ঠিক আছে। সেটা হচ্ছে লাম আনসুর, আমি সাহায্য করি, লাম ইয়ানসুর, সে সাহায্য করেন। এটা হচ্ছে মারুফের ক্ষেত্রে, এটা হচ্ছে মারুফের ক্ষেত্রে। মাজহুলের ক্ষেত্রে কি হবে? তাহলে কি হবে? লাম উন স, কি হবে? লাম উন স, কি হবে? লাম ইউন স, লাম ইউন স, স। এই হচ্ছে আমাদের বিষয়। আমাকে সাহায্য করা হয়নি, তাকে সাহায্য করা হয়নি, এরকম আর কিচ্ছু না, শুধু তখন অর্থটা আমাকে, আমির জায়গায় মারুফ হলে আমি, আর মাজহুল হলে আমাকে। বুঝতে পেরেছি? এই হচ্ছে বিষয়। তো এইভাবে করে আমাকে এই সংজ্ঞাটা এখানে বলেছে যে মুজারের সিগার পূর্বে এরকম লাম যুক্ত করে সেটাকে বিলামে নফি, নাফির মানে নাবাচক অর্থ দিবে, নাবাচক, নফিল বিলামে জহদ মানে ফেলে মুদারের নফি লামে জহদের সিগা গঠন করা হয়। বুঝতে পেরেছি? সেটাই হচ্ছে আমরা দেখো না, আমি করিনি, এখানে নাবাচক অর্থ বোঝাচ্ছে না, এখানেও তাকে সাহায্য করা হয় না, নাবাচক অর্থ বোঝাচ্ছে না। মারুফ আর মাজহুল এক রকম, শুধু অর্থ ভিন্ন এবং গঠন ভিন্ন। এটা হচ্ছে গঠন, আমরা শিখলাম। কথা যা বলেছে সেটা, তাহলে আমরা এভাবে গঠনটা বলতে পারবো না যে ফেলে মুদারির সিগার শুরুতে এই নাবাচক লাম, নাবাচক লাম বা অস্বীকার, এটা কি করবে? এই লামটাকে কি বলা হয়? অস্বীকার, না নাবাচক না বলে ডিরেক্ট আমরা বলতে হবে অস্বীকৃতিমূলক, মানে অস্বীকৃতি জ্ঞাপক যে লাম, এই লাম দ্বারা কি বোঝায়? অস্বীকার করা বোঝায়। অস্বীকৃতি মানে যারা করে তাদের জন্য, এই যে লাম ইয়াকুন ইল্লাযিনা আলাম তারা, এরকম যারা বলি কোরআশি অনেক পড়ি না, এই লামটা কিসের জন্য ব্যবহার করা হয়? অস্বীকার করে যারা, তাদের ক্ষেত্রে অস্বীকৃতি জ্ঞাপক যারা আছে তাদের জন্য এই লামটা ব্যবহার করা হয়। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। এবং এই লামটা বসে কি করে? মুদারির সিগার শেষে জজম দেয়, মুদারির সিগার শেষে করে কি দেয়? জজম দেয়। এবার আসো, 14টা সিগা আছে আমাদের মুদারির, সেই 14টা সিগাতে কিভাবে ব্যবহার হয়, এই লামটাকে কি কি কাজ করতে পারে সেটা আমরা এখন দেখব, ঠিক আছে। তো চলো আমরা সেটা দেখে যাই। এবার আসো, আমরা গঠন বুঝতে পেরেছি, অসুবিধা আছে? টেনে দেখো। এবার আমরা গঠন বুঝলাম, এবার আসো এর কিছু কাজ, এর আমল, এর আমল কি? আমল, এই লামের আমল, কার আমল? আমল। আমরা কি বলবো? এর আমল, কার আমল? এই লামের কাজ। লামের কাজ কি? চলো একটু আমরা দেখি। 1 নম্বরে দেখো, তোমার বইতে বলা আছে, কি বলা আছে? যে এটাকে ফেলে মাদি অর্থে, ফেলে মাদি নফি অর্থে পরিণত করবে, ফেলে মাদি অর্থ করে দেবে, মুদারিটাকে মাদির অর্থে নিয়ে যাবে।
এক নম্বর পয়েন্টে তোমার বলা আছে, এক নম্বর পয়েন্টে কি বলা আছে, মাদির অর্থে করে দিবে এক, নফি মাদি অর্থ দিবে। তোমরা সপ্তম শ্রেণী, এতটাও তোমাদের বোঝানোর দরকার নাই। 2 নম্বরে তোমরা ওখানে দেখতেই পাচ্ছ, 2 নম্বর বলা আছে 5টি সিগার শেষে সাকিন দিবে, 5টি সিগার শেষে সাকিন দিবে। তার ভিতরে 4টি হচ্ছে এক বচন, 4টাই হচ্ছে এক বচন। কোন 4টা? তোমাদের টোটাল 14টা সিগার ভিতরে 4টা দেখবা এক বচন আছে, তারপরে দ্বিবচন, তারপরে বহু বচন। সেই 4টা এক বচন আর একটা বহু বচন। দেখো 1 নাম্বার, এক কথায় মনে রাখবে এভাবে, 1 নাম্বার, 4 নাম্বার, 7 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার। তাহলে এই 4টা সিগার শেষে কি করবে? যোজন দেবে। 5টা সিগার যোজন দেবে, 5টি তে যোজন দেবে, যোজন দেবে যথা 1, 4, 7, 13, 14। এই যে কয়টা নাম্বারের সিগা আছে, 1 নম্বরে আছে, 1 নম্বর সিগা, 4 নম্বর সিগা, 7 নম্বর, 14টা সিগা যখন সাজাবা হাজের বা মধ্যকালীন হিসাবে, তার ভিতরে 1 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, এই 5টা সিগা শেষে এই লামটা এসে কি করবে? এই লামটা যোজন দেবে। এটা হচ্ছে লামের কাজ। আবার কি অর্থ দিবে? অতীতের নফি অর্থ দিবে, নাবাচক অর্থ দিবে এবং অস্বীকৃতি জানাবে। ঠিক আছে, এটা হচ্ছে কাজ। এরপরে 3 নাম্বার যেটা আছে, 3 নম্বরে হচ্ছে হরফে ইল্লাত বিলোপ করে দেবে, হরফে ইল্লাত বাদ করে দেবে, হরফে ইল্লাত বাতিল করে দেবে, ইল্লাত বিলুপ্ত করবে। তো তোমরা বুঝো, ঠিক না? এই একটা বিষয়, ঠিক আছে? উদাহরণ দেওয়া আছে তোমার বইতে, হরফে ইল্লাতকে বিলুপ্ত করবে। 4 নম্বরে কি করবে? 4 নম্বরে করবে যেটা, সেটা হচ্ছে দ্বিবচন এবং বহুবচনের যে সিগাগুলো আছে, ঠিক আছে, সেগুলো থেকে নুনকে বাদ দিয়ে দেবে। সেই নুনের নাম কি? নুনে ইরাবি। সেই নুনের নাম কি? নুনে ইরাবি। তোমার কাছে প্রশ্ন করবে এই লামের আমল কি বা কাজ কি, লামের আমল কি বা কাজ কি? তাহলে এই যে বলবা 4 নম্বরে দ্বিবচনের নুনগুলো ফেলে দিবে। ঠিক আছে, কি করবে? দ্বিবচনের তাহলে দ্বিবচনের নুন বাদ হবে। এই লাম এসে দ্বিবচনের নুন যেগুলো আছে বাদ হবে। এটা কি? 4টা দ্বিবচন আছে, দেখো 4টা দ্বিবচন আছে। ঠিক আছে, একটা হচ্ছে কি 2 নম্বর সিগা, আরেকটা হচ্ছে কি 5 নম্বর সিগা, আরেকটা হচ্ছে 9 নম্বর। ঠিক আছে, এই তোমার দ্বিবচনে যে কটা আছে সেই কটা এখানে নাম্বারগুলো দেওয়া আছে। আর কি? এবং জামাআর ক্ষেত্রে 2টো সিগাতে, ঠিক আছে, জামাআর ক্ষেত্রে 2টো সিগাতে, জামাআর ক্ষেত্রে 2টো সিগাতে নুন বাদ হবে। এগুলো হচ্ছে নুনের, এগুলো নুনের ক্ষেত্রে। আরেকটা আমল তোমাকে এখানে যেটা, সেটা হচ্ছে জামাআর 2টো, জামাআ এর 2টি, যে জামাআতে নুন আছে, তবে 6 ও 12 বাদে, 6 নং ও 12 নম্বর সিগা বাদে বাকি যে জামাগুলো আছে সেগুলো নুন বাদ দিয়ে দেবে। 6 নম্বর আর 12 নম্বরের নুন বাদ দেওয়া যাবে না, এটা যায় না। আরেকটা কি? আরেকটা হচ্ছে তোমার এক বচন, ওয়াহিদ মুআন্নাস, ওয়াহিদ মুআন্নাসের নুন বাদ যাবে। ওয়াহিদ মুআন্নাস, ওয়াহিদ মুআন্নাস হাজির, ওয়াহিদ মুআন্নাস হাজির এর নুন, এর নুন বাদ যাবে। ঠিক আছে, এর নুন বাদ যাবে। ক্লিয়ার? এ হচ্ছে তার আমল, এই 4টা কাজ সে করবে।
বুঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আবার একটু সামারি করে দিই। এই লামে এটাকে নফি বলা হয়, কিন্তু এটা হচ্ছে জুহুদ আবার বলা আছে, না অর্থ দেবে প্লাস জুহুদ মানে অস্বীকার করবে। এই লামটা কি করবে? এই লামটা অস্বীকৃতি জানাবে, অতীতকালের দিকে অর্থ করে দিবে। বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে সেটাকে অতীতকালে, না এই কাজ আমি করিনি, না আমি এই কাজটা দেখিনি, আমি এই কাজটা খাইনি, আমি এই কথা করিনি, মানে অতীতে কোনো কাজ করেছো বা করোনি সেটাকে ভবিষ্যতে এসে অস্বীকৃতি জানাবা, সেই ক্ষেত্রে তুমি এটা ব্যবহার করবা এই বহস থেকে। মানে এখান থেকে তুমি শুদ্ধ আরবিতে কথা বলবা, তখন শুদ্ধ আরবিতে লিখবা, সেটার জন্য এই লামটাকে ব্যবহার করা হয়। এর কাজ কি? এই লাম কি কাজ করে? অর্থটাকে, এই বর্তমান ভবিষ্যতের অর্থটাকে অতীতকালের অর্থের দিকে নিয়ে যায়, অতীতকালের অর্থের দিকে নিয়ে যায়, মানে অর্থ অতীতকালের বানিয়ে ফেলে, অস্বীকৃতি জানায়, মূল কথা কি অস্বীকার করা বোঝায়। এরপরে পাঁচটা সিগাতে কি করবে? এই লামটা পাঁচটা সিগাতে যজম দিবে। সে পাঁচটা কি কি? 1, 4, 7, 13, 14 যে সিগাগুলো আছে সিগাগুলো সাজাবে, সেটা শেষ করে কি করবে? যজম দিবে। এবং হরফ ইল্লাত থাকলে তা বিলুপ্ত করে দিবে। এই লামটা কি কাজ করবে? হরফ ইল্লাতকে বিলুপ্ত করে দিবে। এরপরে কি? দ্বিবচনের যে 4 নম্বরে দ্বিবচনের নুনগুলোকে বাদ করে দিবে। যতগুলো দ্বিবচন আছে সেই দ্বিবচনের প্রত্যেকটা শেষে যে মুদারিসে শিখা শেষে দ্বিবচনের নুন হয় না, সেই নুনটাকে বাতিল করে দেবে। ফেলে মুদারিতে দ্বিবচনের শেষে যে নুন হয়, ফালানি এরকম বলি না, সেই নুনগুলোকে বাদ করে দেয় কে? এলা। এবং জামাআর শেষে দুটো জামাআতে নুন বাদ করে দেয়, শুধু 6 নম্বর আর 12 নম্বর সিগা বাদে। এই দুটো নুনকে বাদ করতে পারে না। আর বাকি যত জামা আছে সেগুলো নুনকে কি করে দেয়? বাদ করে দেয়। এবং আরেকটা হচ্ছে জামা মুআন্নাস, ঠিক আছে, না ওয়াহিদ মুআন্নাস হাজির, ওয়াহিদ মুআন্নাস হাজিরের যে একটা নুন আছে সেটাকেও বাদ করে দেয়। এই হচ্ছে এর কাজ। একটু ভালো করে মনোযোগ দিয়ে এই বিষয়টা দেখলেই আমরা পেরে যাব। ক্লিয়ার? আচ্ছা, তো এটা গেল আমাদের ইলামে জাহাদের যে আলোচনাটা, সেটা পরবর্তীতে আমরা এই বিলান এটা নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্ত, পরবর্তীতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।